আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার একটি রেসিপি, কলার দোসা। কলা দিয়ে যে কি অসম্ভব মজার রেসিপি তৈরি করা যায় কল্পনাও করা যায় না। আর তাছাড়া সকাল বিকালের নাস্তায় একদম পারফেক্ট একটা রেসিপি এবং পুষ্টি সমৃদ্ধ, আর খেতে তো অসম্ভব। আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন যে এর লোভ কখনোই সামলাতে পারবেন না। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে। পাকা কলাগুলো অনেক সময় ফেলে না দিয়ে অতি পরিপক্ক কলা দিয়ে যে কি সুন্দর এই রেসিপিটা তৈরি করা যায়। ছোট থেকে বড়রা কিন্তু সবাই খুবই পছন্দ করবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এর ভিতরে যে উপকরণগুলো আছে একদম শর্ট টাইমেই তোমরা তৈরি করে নিতে পারো এই মজার রেসিপিটি। তো দেখে নাও কিভাবে তৈরি করেছি। আমি এখানে ENO নিয়েছি, পাউডার দুধ নিয়েছি, তারপর নিয়েছি নারকেল, আর নিয়েছি কলা, চিনি, আর চাউলের গুঁড়া এবং ময়দা। তো সব মিলিয়ে একদম পারফেক্ট একটা দোসা তৈরি করে নেব। আর দেখে নাও কিভাবে তৈরি করছি। একটি মিক্সিং জারে আমি পাকা কলাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখো, অনেক সময় পাকা কলা কিন্তু খেতে ইচ্ছা করে না, অথচ এই কলা দিয়ে কি অসম্ভব মজার দোসাটা তৈরি করে নিচ্ছি। বাড়িতে তোমরা একবার হলেও কিন্তু বন্ধুরা তৈরি করো, আর পরিমাণগুলো অবশ্যই ঠিক রেখো। আর দিয়ে দিচ্ছি এখানে মিল্ক পাউডার 1/4 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি গ্রেটেড নারকেল 1/4 কাপ পরিমাণ, এখানে দিয়ে দিচ্ছি যে সাধারণ ময়দা 1/4 কাপ, আর দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া, প্রথমে 1/4 কাপ, আবার পরেও কিন্তু আমি 1/4 কাপ দিয়েছি। আর লবণ দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ, আর যে ইনো আছে এই ইনোটা দিয়ে দিয়েছি 1 টিস্পুন বা 1 চা চামচ পরিমাণ। ইনোটা দিলে খুব সহজেই দোসাটা তৈরি করে নেওয়া যায়। ইনোর পরিবর্তে তোমরা কিন্তু এখানে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারো, তবে ইনোতে ভালো রেজাল্ট আসে এবং খুব তাড়াতাড়ি দোসাটা একদম বুদবুদে তৈরি হয় তাড়াতাড়ি। তো এখানে আমি ঠিক 200 ml পরিমাণ দিয়ে দিয়েছি পানি। পানিটাকে একদম মিশিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখো, খুব সুন্দর মিক্সড হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মিষ্টতার জন্য চিনি, আর 1/4 কাপ পরিমাণ আবারও দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া। আবারও ঠিক ভালোভাবে গ্রাইন্ড করে নেব। দেখো, এভাবে যদি তোমরা তৈরি করো তাহলে দেখবে দোসাটা ভেঙেও যাবে না, আর খুব সুন্দরভাবে তৈরি হবে। আর এর ঘনত্বটা দেখেছো কতটা সুন্দর হয়েছে। এরপর চলে যাব চুলায়। তো আলাদা একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি, আর তোমরা যে ডাউলের চামচ আছে সেই চামচে করে ঠিক 1.5 চামচ পরিমাণ ফ্রাই প্যানে তোমরা দিয়ে এই দোসাটা তৈরি করবে। তবে অবশ্যই ফ্রাই প্যানে কিন্তু তৈরি করো, তাতে করে দোসাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আমি ঠিক সামান্য 1/2 টিস্পুন পরিমাণ তেল নিয়ে নিয়েছি, অবশ্য তেলটা না দিলেও চলবে। তো যেহেতু প্রথমে আমি দোসাটা তৈরি করব, এ কারণে আমি একটু তেলটা দিয়ে নিয়েছি, দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। দেখো, 1.5 চামচ পরিমাণ এখানে আমি ভালোভাবে ব্যাটারটা দিয়েছি, দিয়ে তারপর চামচের সাহায্যে চারিদিকটা সুন্দর করে রুটির মতো ছড়িয়ে দিচ্ছি। দেখো, দিতে দিতে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দেওয়ার ঠিক 1 মিনিটের মাথায় দেখা যাবে একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আলতো করে একটা স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে উঠিয়ে নিতে হবে। দেখো, একটু হাত দিয়ে উল্টালে কত সুন্দরভাবে উঠে গেছে, আর নিচটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর অবশ্যই অল্প আছে কিন্তু তোমরা এই দোসাটা তৈরি করে নেবে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলরেডি 2 মিনিটের মাথায় দোসাটা হয়ে গেছে। আর আমি যাকেই কিন্তু খাইয়েছি আজকের এই দোসাটা তৈরি করে সবাই কিন্তু খুবই পছন্দ করেছে। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর বাড়িতে যদি বেবিরা থাকে তাদের টিফিনেও দিয়ে দিতে পারবে। আর সকাল বিকালের নাস্তায় তো একদম পারফেক্ট একটা নাস্তা। আর এত অসম্ভব মজার আমি কিন্তু কল্পনাই করতে পারিনি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এর লুকটা যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর আমার জন্য দোয়া করবে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে যেন হাজির হতে পারি। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।